আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। উদ্যোক্তাপাড়ার সত্য কৃষি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং ধন্যবাদ জানাই আমাদের নতুন নতুন ভিডিওগুলো দেশ এবং দেশের বাইরে থেকে দেখার জন্য। তো আপনারা দেখছেন এখানে যে আমাদের যে শোল মাছের যে পুকুরটা আছে, এখানে শোল মাছগুলো ছিল। আপনারা এর আগের ভিডিওতে দেখছেন আমাদের যে শোল মাছগুলো কিন্তু এইখানে ছিল। তো শোল মাছগুলো কিন্তু নিয়মিত খাবার না দেওয়ার কারণে শোল মাছগুলো কিন্তু অনেক ছোট হয়ে গেছে, সাইজে আমরা পাই নাই। আলহামদুলিল্লাহ অল্প কিছু মাছ পাইছিলাম, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এবং এরম আরও কিছু এই সাইজের পাইছি, কিন্তু বেশিরভাগ যেটা পাইছি নর্মালি ছোটো সাইজটা। তো আমরা এই পুকুরটা শুকাইছি এবং নতুন করে কালচারে দেওয়ার জন্য পুকুরটা সুন্দরভাবে শুকায়, আর বাকি মাছগুলো ওই সাইডে যে বড় পুকুর আছে আপনারা জানেন, ওই পুকুরে দিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমাদের ওখানে কিন্তু মোটামুটি অনেক মাছ পাইছি আলহামদুলিল্লাহ। আমি যেটা ভাবছিলাম যে খাবার তো কম দেওয়া হয়ে গেছে, তো মাছগুলো থাকে কিনা, এই জন্য তারপরে আলহামদুলিল্লাহ আমরা 800 পিসের মতো মাছ পাইছি, 1100 পিসের মতো মাছ দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু 800 পিসের মতো মাছ এইখান থেকে পাইছি। তো এই মাছগুলো কিন্তু আমরা ওই সাইডে ওই পুকুরে দিয়ে রাখছি। তো আমরা নতুন করে পুকুরটা কালচারে যাব, নতুন করে আবার চাষ করব। তো পুকুর প্রস্তুতি কারণে যে কাজগুলো ছিল, পুকুরটা কিন্তু ভালোভাবে শুকায় নিছি এবং আশেপাশে যে জঙ্গলগুলো আছে এগুলো কিন্তু আস্তে আস্তে পরিষ্কার করব। তো পরিষ্কার করার পরে তারপরে পুকুরটা প্রস্তুতির পরে প্রথমে আমি কিছু চুন মেরে দেবো পুকুরে। আর আপনার একটা জিনিস জেনে অবশ্যই খুশি হবেন, চমৎকার একটা বিষয়, শোল মাছে কিন্তু রোগবালাই নাই বললে চলে, খুবই অল্প, শরীরে একটা ঘা হওয়ার রোগ আছে। তো আপনারা পুকুর প্রস্তুতির সময় অবশ্যই চুনটা ব্যবহার করবেন। তো চুন, পানি দিয়ে চুন ব্যবহার করতে পারেন, কিংবা এইভাবে এই অবস্থায় কিন্তু সুন্দর করে চুন মেরে দিতে পারেন হালকাভাবে। তো চুনটা মেরে দিলে কিন্তু অনেক কিছু হবে। আর পুকুরের তলায় যদি অতিরিক্ত জীবাণু থাকে, ময়লা থাকে, তো আপনারা হালকা কিন্তু ব্লিচিং দিতে পারেন। তো ওগুলো না দিলেও চলবে। পুকুরটা কিন্তু শুকাই নিচ্ছি, এরপরে হালকা চুন দিয়ে পানি দিয়ে তারপরে এখানে কিন্তু হালকা জু প্ল্যান্টন তৈরি হওয়ার জন্য অল্প কিছু খোল দিব। তারপরে কিন্তু ওইখান থেকে মাছগুলো কালচার এনে দেবো। তো সবচেয়ে চমৎকার বিষয়, শোল মাছে কিন্তু রোগবালাই নাই বললে চলে, তবে অল্প কিছু আছে, আপনারা অল্প করে চুনের মাত্রা দিবেন। এবং দ্বিতীয়ত জীবাণুনাশকটা আপনারা যদি দিয়ে যেতে পারেন, তা আলহামদুলিল্লাহ আপনাদের শোল মাছে কিন্তু কোনো ধরনের রোগ থাকবে না ইনশাল্লাহ। তো এই সাইডে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে চমৎকারভাবে কিন্তু পুকুরটা শুকায় গেছে। তো মাটিগুলো কিন্তু ফেড়ে গেছে, আর ওপরেগুলো একবারে শুকায় গেছে বলা যায়। ওই যে নিচে একটা গর্ত রাখছিলাম আমি ছোট করে, ওই গর্তটায় এখনো কিন্তু একটু সমস্যা আছে, আর বাকিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ শুকায় গেছে। তো আপনারা এইভাবে কিন্তু অবশ্যই নতুন করে কালচারে দেবেন। এই সময় যদি কালচারে দিতে পারেন আলহামদুলিল্লাহ 6-7 মাসের মধ্যে একটা রেজাল্ট পাবেন। দেখেন আমার পুকুরটা কিন্তু চারপাশে একবারে সুন্দরভাবে শুকনা ঝরঝরে একবারে সুন্দর হয়ে গেছে। তো আমি এরপরে কিন্তু কালচারে যাব, এখানে পানি দেওয়ার পরে প্রস্তুতির যে কাজগুলো অবশ্যই করব এইভাবে। তারপরে কিন্তু ওইখান থেকে শোল মাছগুলো কিন্তু নিয়ে এসে বড় পুকুর কিন্তু ছেঁচে ফেলবো। তো ওইখান থেকে মাছগুলো গুনে পিছে আবার এইখানে ছাড়বো এবং নিয়মিত খাবার দেওয়ার যে চেষ্টা সেটা কিন্তু চালিয়ে যাবো ইনশাল্লাহ। তো এই শোল মাছ আপনারা জানেন অনেকটা লাভজনক ব্যবসা। তো আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন, আমাদের প্রজেক্টের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন বারাকা দান করেন। তো আমাদের ভিডিওগুলো যারা দেখেন আলহামদুলিল্লাহ সকলকে ধন্যবাদ। এবং আমরা কিন্তু একের পর এক শোল মাছের যে ভিডিওগুলো আমরা দিয়ে যাব, আমরা কী পরিমাণ লাভ করছি, কি হচ্ছে না হচ্ছে। তো এগুলো যদি আপনাদের বিস্তারিত জানতে হয় অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।